ও মা বোনেরা, 1,01,000 টাকা মহারণা এওয়াজে কিন্তু তোমার সাথে তোমার স্বামীর সাথে বিবাহ হয়েছে। মাগো চাচি আম্মা খালামণি এলাকার বুইনেরা রে, কে কোন স্বামী কোন জায়গার ভিতরে মহারানা কত টাকায় ধার্য ধারণ করে তোমাকে তোমার বাবার বাড়ির থেকে এনেছে, আদায় করে নাই জানি না গো। এই ঈদের সময় মহারানা নিয়া শ্বশুর বাড়ির বিভিন্ন মাল ব্যবহার নিয়া অনেক ঘরের ভিতরে সেই ঝামেলা হয়েছে। কেউ বা জানে কেউ বা জানে না। আমার মাওলা আরশ থেকে দেখে, কথা কন ঠিক কিনা? এ যুবক, তুই তো প্রেম কইরা বিবাহ করছো, প্রেমের খাতায় নাম লাগাইয়া এলাকার রিক্সাওয়ালার মেয়ে সুন্দরী পাইয়া তাবিজ কবজ কইরা তারপরে বিবাহ শাদী করেছো। এলাকার বখাট্টাদের হাতের ভিতরে ধরা পড়ছো, মোটর সাইকেল দিয়া গায়ের দিয়ে 2টা-3টা রাত্র 2-3টার সময় দৌড়েছে। চেয়ারম্যানের ফোন লাগায়, আও চেয়ারম্যান, আপনার এলাকার কন্যা মেয়ে আমাদের হাতে ধরা পড়ছে। অপর ইউনিয়নের চেয়ারম্যানকে ফোন করে বলে, আপনার ইউনিয়নের ছেলেকে ধরা পড়েছে। কয়ে সবাইকে ইউনিয়ন পরিষদে বান্ধ, সকাল 10টার পরে আমাকে সিগন্যাল দাও। চহিদার আসে, মেম্বার আসে, চেয়ারম্যান আসে। এলাকার যুবকরা ডাক দিয়া কয়, কাজী সাহেব, আমরা যেটা সিদ্ধান্ত দেবো সেই সিদ্ধান্তের বাইরে কিন্তু মহারণা হবে না। মেম্বার কয়, ওরা রাত্রে কষ্ট করছে, ওদের আগের মনের বাসনা শুনি গো। আজকের কিন্তু কাটা জায়গায় লবণ দিব, কার গা জ্বলবে কার গা পড়বে আমি জানি না গো। যারা পরিমণির ভাতার রাঙ্গা সেরিদের মেয়েদের পিছে যারা গরু কুত্তা শিকালের মতো, তোদেরকে আজকে কায়দা মতো ধোলাই পান নেব। এতে মফেল করি আর না করি, আল্লাহ যেখানে ঠেকায়, কথা কও ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরা, এলাকার মা বোনেরা রে, সকাল 10টার সময় ইউনিয়ন পরিষদের সবাই বিচারালয়ে বসে গেল। কাজী সাহেব খাতা নিয়ে বসছে, মেম্বার কয় রাখেন, শহীদার কয় রাখেন, চেয়ারম্যান কি বলে কয়, তোমরা আগে কথা উত্তোলন করো। কাজী সাহেব ইশারা দিয়ে কয়, তোরা যত দিবি প্রত্যেক লাগে আমি 1400 পাবো। আব্বা কথা কইর নাম ফের কথা কইলে চলে যাবো একদম, এত জজবা ভালো না, কথা কয় না। কাজী সাহেব মুফতি সাহেব হুজুরকে ইশারা দিয়ে বলছে, আপনি কোনো কথা বলবেন না, আমরা শেষে যখন বলবো কালেমা পড়ান, আপনি তখন কালেমা পড়াবেন গো। বলবো তফসির করবো, তফসির না তাফসির করবো, টেনশন নাই। আগে সাইজ করে লো, আগে ধোলাই করতে হবে জামা গায়ে দেওয়ার আগে, কথা কয় না। তিলে আগে দূর করতে হবে, এরপর ঔষধ দিতে হবে। ময়লা আবর্জনা পচন যত আছে সব কোরাইয়ে কাছাইয়ে সব ফালাইয়া এরপর কোরআন দিতে হইবে। জামাই বাড়ি একটু করেই বলবো, এই ঘটনার থেকেই বলবো, একটু মনে রাখেন। জামাই বাড়ি গেছে, স্বর্ণের চির মুছি দিয়েছে, এতটুকু কথা হুজুর মনে রাখেন। চেয়ারম্যান সাহেব ডাক দিয়া কয়, হুজুরে বলেন। হুজুরে কয়, আমি কি বলবো, উনি তো রিক্সা চালায়, উনি তো মুদি দোকানদার, ওনার ছেলে হইল মুদি দোকানদার, মেয়ের বাবাই হইল রিক্সা চালায়। মেয়ের বাবাই কি করে, আর ছেলের বাবাই আরো জোরে। বাজারে মান সম্মান নিয়ে চলতে হয়। ছেলে আনছে রিক্সাওয়ালার মেয়ে, লাগছে খেলা, পড়ছে ঠেলা, রাত্রে পড়ছে ধরা। ইউনিয়ন পরিষদে উঠছে সম্মানিত মানুষ, মুদি দোকানদার। ছেলে হইল গাঞ্জুটা, ছেলে হইল হিরুনসিখোর, গাঁজাখোর, মিস্টার বিড়িখোর, ব্যঞ্জনখোর, ডারবিখোর, এরপরও আরো আছে ট্যাবলেট খোর। বাবা অত্যাচার জুলুম সহ্য করতে না পাইরা রমজানের দা হাতে নিয়া ছেলের কল্লা এক কবির দ্বিখণ্ডিত করে দিল। ইতিহাসের পাতায় বিশ্বের মানুষ সবাই জানছে গো। কথা কন না কেন, দেখেন না? না এটি তো দেখবেন না,
খালি ঠেলে। মুফতি সাহেব ঘুম থেকে উইটা মাহফিল মাথার নিচ থেকে মোবাইল ফোন বের কইরেই ঠেলে আর কয়। আর আগের যুগের মুফতি বলেন বক্তা বলেন এই যে আমাদের মঠবাড়ি আর সুফি সাহেব হুজুর দুনিয়ায় আছে না গেছে? অনেক তো জানেই না, পৃথিবীর জমিন থেকে চলে গেছে। এই যে ছোট হুজুর রহমাতুল্লাহি আলাই, কান্দুন্না পীর নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাই, কান্দুন্না পীর কায়েসা হুজুর রহমাতুল্লাহ আলাই, কান্দুন্না পীর সরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, কান্দুন্না পীর হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, কান্দুন্না পীর সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই, যাদের জুতার ভিতর থেকে ইলমের নূর পাওয়া যাইতো। ও মুসলমান ইমানদার যুবক যুবতীরা, ময়দানে আগত মঠবাড়িয়া থানার মুসলমানেরা, কার বাড়ি কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে জানি না, চেয়ারম্যান সাহেব বিচারালয়ে বসছে, মুদি দোকানদার আর রিক্সাওয়ালার মেয়ের সাথে বিবাহ হবে। মেম্বার উত্থাপন করলো 7 লক্ষ টাকা মহারণা আওয়াজে বিবাহ শাদী পড়াও। রাত্রে যারা 7 মোটর সাইকেল দিয়ে লড়াই ধরছে এরা কয় 15 লাখের নিচে হবে না। কয় লাখ? আরো জোরে। কাজী সাহেব কয় ভালোই তো, প্রত্যেক লাখে 1400 আমি পাবো গো। ওদের টিপ দিয়া দেশে তোরা আরো ধরবি, যতক্ষণে 15তে না উঠবে ততক্ষণে ছাড়বি না। হুজুরের টেনশন করতেছে কখন কালিমা পড়াবে, হুজুরের তো জুমার নামাজ, কথা কয় না। শেষ পর্যন্ত কায়দা কইরা এদিকে 15 লক্ষ টাকার থেকে কিছু মাইনাস কইরা বিবাহ শাদী পড়ায় দিল। ঈদের 2-4-5 দিন আগে বাড়িতে ছেলে আসছে, মায়ে ডাক দিয়া কয় বাবা কি বিবাহ করলা, তোমার শ্বশুর বাড়ির থেকে তো একটা ফোনও আসলো না, দাওয়াত আসলো না গো, কথা কয় না। মা ডাক দিয়া কয় 15 লক্ষ টাকার মহারণা আওয়াজে উড়ে আনছো, 20 লক্ষ টাকার যৌতুক না দিলে ওরে আমার ঘরে উঠাইতে পারবি না। তুই আমার ছেলে হইলে আমার ঘরে 20 লাখ টাকার সম্পদ আনতে হবে গো। মেয়েটা হইল গরিবের মেয়ে, ও তো ইচ্ছা করে না, তুই তো তাবিজ কবজ করেছো। এই মেয়েটা তো আল্লাহওয়ালা নেককার, ওর মায়ও নামাজ পড়ে, ও নামাজ পড়ে, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে, কিন্তু বাজান রিক্সা চালায়, কিন্তু রিক্সাটায় তালা দিয়া রমজানুল মুবারক মাসে ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। মেয়েটা দেখতেছে আমার কারণে আবার মা বাবার মান সম্মান যাবে, আমার শ্বশুর শাশুড়ির মান সম্মান যাবে, আমি মেয়ে হতে দেব না। আমি নিশি রাত্রে আমি আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে যাব। ছেলেটা দেখে আমি প্রেম কইরা বিবাহ করলাম, আমার মা বাবা 20 লক্ষ টাকার 1 টাকা কমে হলেও কোনো মাল ব্যবহার না দিলে, 20 লক্ষ টাকার মাল ব্যবহার যৌতুক না দিলে আমার বিবিকে আমার মা বাবায় গ্রহণ করবে না, আমিও দুনিয়ায় বেঁচে থাকবো না। দুজন ঢাকার দিকে পাড়ি দেয়, অন্তরের ব্যথা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। এর পিছনে কারণ হইল তুমি তোমার সন্তানকে মানুষ বানাইতে পারো নাই, তুমি তোমার মেয়েকে ভালোভাবে সুন্দর করে সাজাইতে পারো নাই। এ আব্বা জানেরা, এ আম্মা জানেরা, এ দুনিয়ার ইমানদারেরা গো, অন্তরের ব্যথা অন্তরে নিয়া এই ঈদের সময় কে কোন জায়গায় কেঁদেছো জানি না রে ভাই। সব কষ্ট দুঃখ ভুলে যাও, আত-তাকদীরু আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি। অন্তরের ভিতরে এইটা ভাবনা চিন্তা করো, আমার তকদিরে যা আছে তাই হয়েছে, আজকের থেকে তওবা করব। মালিক তোমার জমিনে যতদিন বেঁচে থাকবো, পিছনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করব। আজকের এই ময়দান থেকে জান্নাতের বাসিন্দা হয় আমরা, মালিক তোমার বাড়ি জান্নাতে যাব। কথা বলো ঠিক কিনা?